আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড স্টুডিও বাই জায়েদ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো লতি দিয়ে চিংড়ি। লতি দিয়ে চিংড়ি কিন্তু খুবই মজাদার। চলুন দেখে আসি লতি চিংড়ি তৈরি করতে কি কি লাগছে এবং কিভাবে তৈরি করছি। আমি এখানে প্রায় 250 গ্রামের মতো লতি নিয়েছি, ভালো করে ছিলে ছোট ছোট টুকরো করে নিয়েছি। লাগবে চিংড়ি মাছ, পেঁয়াজ 3 কাপ, লাগবে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, চাট মশলা এবং পরিমাণ মতো লবণ ও কাঁচামরিচ। আমি এখানে প্রায় 1 চামচের মতো সব কিছু মশলা ইউজ করেছি। দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, তা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক দিবেন আর শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনে প্রেস করে থাকলে আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন। এদিকে ফ্রাই প্যানে তেল গরম হয়ে গিয়েছে। আমি প্রায় 3 কাপের মতো পেঁয়াজ দিয়েছি এবং খুব ভালোভাবে ভাজতে হবে, ব্রাউন কালার পর্যন্ত অপেক্ষা করি। ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি যে মশলার কথা বলেছিলাম সকল মশলাগুলো ঢেলে দিব এবং খুব ভালোভাবে পেঁয়াজের সাথে কষাতে হবে প্রায় 10 মিনিটের মতো। এবার দিয়ে দিব ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিব এবং খুব ভালোভাবে মশলার সাথে কষাতে হবে। কষানোর জন্য পর্যন্ত অপেক্ষা করি, সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার মশলার সাথে চিংড়ি মাছ কষানো হয়ে গিয়েছে। এবার আমি লতি দিয়ে দিব। এবার খুব ভালোভাবে মশলার সাথে যে চিংড়ি মাছ কষিয়েছে সেগুলো লতির সাথে খুব ভালোভাবে মিশাতে হবে এবং সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবং কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা এবং খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 15-20 মিনিটের মতো রান্না হতে থাকলো। তো হয়ে গিয়েছে আমার লতি দিয়ে চিংড়ি মাছের তরকারি। দেখতে যেরকম ভাল লাগছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এবং খুবই মজাদার হয়েছে। সাথে যদি লেবু থাকে তাহলে কিন্তু গরম ভাতের সাথে বেশ জমে উঠবে। আমি একটু ট্রাই করছি, আপনারা দেখুন। খুবই মজা হয়েছে। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।